হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অসাধ্য সাধন করেছি, মানে কাঁকড়া রান্না করেছি, যা আমি কখনোই করিনি। তো আপনারা দেখুন এটা কিভাবে ক্লিন করলাম। এই তো আমার হাজব্যান্ড আগের দিন রাত্রে এটা নিয়ে এসেছে। তো আমি কাঁকড়াটা ক্লিন করার সময় ভাবলাম আগে বলি আপনারা পুরোটা ভিডিওটা দেখেন এটা কিভাবে ক্লিন করেছি, আমি সব দেখাচ্ছি। যখন এটা আমি ক্লিন করলাম তখন মনে মনে ভাবলাম, যখন আমরা কুয়াকাটা কক্সবাজার যাই ওরা কত নিমিষে এত তাড়াতাড়ি করে ফেলে, ওনারা কি এভাবেই ক্লিন করে দেয়? তখন ভাবলাম না, সেটা তো কখনোই সম্ভব না, কারণ ওনারা কিছুতে এত ক্লিন করবে না। আমি কাঁকড়াটা ক্লিন করতে আমার প্রায় 15 থেকে 16 বার এটা আমি ধুয়েছি, তাও এর থেকে মনে হয় শুধু ময়লা গেছে। এখানে বকুল আন্টি আর আমার ছোটো বোন এসেছে, তো ও আর বকুল আন্টি এটা ক্লিন করে নিচ্ছে। মানে 4টা কাঁকড়া দুইজনে মিলে ক্লিন করছে। যে দেখেন কাঁকড়ার দাঁতগুলো সহ কিন্তু ব্রাশ করা হচ্ছে। কি একটা ফানি ব্যাপার, তাই না? মানে এটা এতটাই ক্লিন করা হয়েছে। তা আমি কাঁকড়া খাই না, কাঁকড়া আলফি আর ওর বাবা খায়, আমি আর মা আমরা কাঁকড়া খাই না। আর আমার ছোটো বোন এসেছে, ও খায়। তো এই যে দেখুন কীভাবে কাঁকড়াগুলো ক্লিন করে নিচ্ছে ওরা। তো আপনাদের বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে যে চ্যানেলটা ওইটা। আর সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। এই যে দেখুন ও কত সুন্দর করে কেটে নিচ্ছে। তারপরে এটা কিন্তু অনেকভাবে ধোয়া হচ্ছে, ক্লিন করা হচ্ছে। এটা ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি একটা কড়াইতে তেল দিয়ে সুন্দর করে এটা লাল করে ভেজে নেব। এই 3 থেকে 4 মিনিট, বেশি ভাজা যাবে না। 3 থেকে 4 মিনিট এটা ভেজে নিয়েছি। ভেজে এটা সুন্দর করে উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা, এলাচ, দারচিনি আর লং। এই 3টা মশলাই দেবো, আর বেশি পরিমাণ না, খুব সামান্য পরিমাণে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। কারণ আমি এটা অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু ওই তেলটাও পাল্টাইনি, কড়াইটাও পাল্টাইনি। এর জন্য মনে হচ্ছে যে একটু লেগে গিয়েছে, কিন্তু আসলে এটা ওইরকম কোনো কিছুই না। হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে এটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিলে এটা গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, এর জন্য দেওয়া। দিয়ে এটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে এটা আমি একটা খুসুনের মানে সাহায্যে আমি সুন্দর করে এটা গালিয়ে নিব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটা কি বলে, কাঁকড়ার যে ভিতরে থাকে, বলতে পারছি না এটা কি বলে, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কাঁকড়াগুলো। এই তো কাঁকড়াগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এটা আমি সুন্দর করে ঢেকে ঢেকে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম পানি। আপনারা কিন্তু গ্লাস দেখে ভাববেন আমি গ্লাসে পানি দিই, কারণ এখানে আমার চুলা খালি ছিল না, এর জন্য আমি ওভেনে পানিটা গরম করে নিয়েছি। ওভেনে গরম করাতে এর জন্য আমি গ্লাসে পানিটা দিয়েছি। যখন এটা গ্রেভিটা একদম শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেবো আমি গরম মশলা আর জিরা গুঁড়া। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে সুন্দর করে এটা আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কারণ যদি আমি এটার সাথে সাথে ঢেকে দিই এটার ফ্লেভারটা সুন্দর করে সব কিছুতে ছড়িয়ে যাবে। এই যে দেখুন কাঁকড়াটা রান্না কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এটা নাকি খেতেও অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।